হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকলে সুস্থ কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করতে চলেছি। তো তোমরা আমার থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে আজকে কী ভিডিও শেয়ার করতে চলেছি। এটা তো কোনো ব্লগ ভিডিও বা ডেলি আমি যে ভিডিও পোস্ট করি তেমন কিছু নয়। তো আমি একটা সমস্যার মুখে পড়েছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও আমার মতো সমস্যায় না পড়ো। আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হবার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারলাম না, শুধু একটা ভুলের জন্য। আর প্রথমেই বলবো, এই যে আমার চ্যানেলটা মাই সেলফ মান্টি, এই চ্যানেলটা তোমার অন করেছি ওই 1 বছর মতো হলো। আর অন করেছি বলতে, যখন নতুন ফোন কিনি তখন তো এমনি অন হয়ে যায়, যে ওই যখন ইমেল অ্যাড করি তখন তো এমনি একটা চ্যানেল খুলে যায় ইউটিউবে, তখন এমনি ভিডিও দেখতাম সবার, কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি তখন। এবার 1 বছর হলো ভিডিও পোস্ট করছি, হয়তো আজকে ভিডিও পোস্ট করলাম, আবার একদিন পর, আবার হয়তো 10 দিন পর। আর তখন আমি ওই বড়ো ভিডিওই বেশি পোস্ট করতাম, শর্ট ভিডিও অত পোস্ট করতাম না। এবার যখন দেখছি কপিরাইট চলে এসছে, কপিরাইট কি না কি তখন আমি কিছু জানতাম না। এবার তখন ভিডিও দুটো একটা দেখে কপিরাইট কি দেখার পর বুঝলাম যে এরকম ব্যাপার, তো ভিডিও আবার ডিলিট করে দিয়েছি। কেমনভাবে কপিরাইট তুলতে হয় কি না কি সত্যি কোনো কিছু অত কিছু জানতাম না। এবার তারপর দেখি যে এরকম হচ্ছে, যখন বন্ধ করে দিয়েছি ভিডিও পোস্ট করা। আর এই 3 মাস হলো আমি রেগুলার ভিডিও পোস্ট করছি, একটা দুটো করে যখন যা হয়। আর আগে যেহেতু আমি আমার বড় ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, ওইটাই হয়ে গেছে বড় সমস্যা। আমার বড় ভিডিওতে এখন মানে খুব কম ভিউজ আসছে, আর শর্টে কিন্তু ঠিকঠাক ভিউজ আসছে, কারণ তখন শর্ট অত পোস্টও করতাম না আর শর্ট ডিলিটও করতাম না। আর কি করেছি, এমনি ব্লগ ভিডিও পোস্ট করেছি, তারপরেও আমি ডিলিট করে দিয়েছি। আর এবার এখন আমার ভিডিওতে ভিউজই আসছে না। এখন যেহেতু আমি সমস্যায় পড়েছি আর ডিলিট করতে চাইছি না, কিন্তু তাও দেখছি এরকম ভিউজই আসছে না, তো কি করব বড় ভিডিওতে। তো এই 3-4 মাস ভিডিও পোস্ট করার পর দেখছি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। বড় ভিডিওতে হয়েছে, বড় ভিডিও একদমই যে আমি পোস্ট করি না তা নয়, বড় ভিডিও আমি পোস্ট করেছি, কিন্তু বড় ভিডিওতে ওয়াচ টাইমটা ঠিকঠাক হয়নি, হয়তো কমই হয়েছে। এবার শর্টে আমার ওয়াচ টাইম 4000 ঘন্টা, কেন 4000 ঘন্টার অনেক বেশি পেরিয়ে গিয়েছে, কিন্তু তাও আমি মনিটাইজেশন অন করতে পারছি না। আর যেহেতু একটা নিয়ম আছে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। আর শর্টের ক্ষেত্রে তোমার 10 মিলিয়ন ভিউজ এরকম কিছু। আর 10 মিলিয়ন ভিউজ তো অনেক সমস্যা, 10 মিলিয়ন ভিউজ তো হওয়া মানে সম্ভবই নয়। মানে নতুন চ্যানেল খুলে ভিডিও পোস্ট করে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ মানে যা তা ব্যাপার একদম। কিন্তু ওই যা হয়েছে মোটামুটি, ওই 10 মিলিয়ন হয়তো হয়নি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার একদম হয়ে গেছে। আমি ভাবলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবার হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে, কিন্তু হলো না। যাই হোক, একটা ভুলে আমি এবার ইউটিউবে অনেকের চ্যানেলে আমি সার্চ করে দেখছি কি ব্যাপার কি না কি, কোথাও আমি সেরকম এই নিয়ে ভিডিও আমি দেখতে পাচ্ছি না। তো আর এই আমার বাড়ির আশেপাশে কোনো ইউটিউবারও নেই যে তাদের কাছ থেকে আমি জানবো কি না কি। এখানে তো খুবই গ্রাম সাইড, ইউটিউব সবাই ভিডিও দেখে, আমি যে এই ভিডিও পোস্ট করি এই নিয়েও কতজন কত কথা বলে। যাই হোক, ওদের কথায় পাত্তা না দিয়ে আমি ভিডিও পোস্ট করছি, কিন্তু তাও আমি কারোর কাছে কোনো হেল্প পাইনি। এরকম নিজেই ভিডিও পোস্ট করেছি, কেউ কোনো রকমভাবে হেল্প করেনি, ঘুরিয়ে উল্টো পাল্টা যা মন তাই বলে যায়। ঠিক আছে, বলুক, কোনো ব্যাপার না। অথচ তারা ইনস্টাগ্রামে ফেসবুকে ভিডিও পোস্ট করছে, কোনো ব্যাপার না, কিন্তু ইউটিউব যেহেতু কেউ করে না এখানে, সেই জন্য অন্যভাবে দেখছি টাকা রোজগার করবে, টাকা রোজগার করবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তখন যখন ভিডিও পোস্ট করতাম না, এমনি ভিডিও পোস্ট করতাম, শখে ভিডিও পোস্ট করতাম, তখন ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু এখন তো আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, ভিডিওতে ভিউজও আসছে শর্টে, তো নিজের তো একটা ইচ্ছা হবেই, তাই না, যে টাকা ইনকাম করব, এরকম তো সবারই একটা ইচ্ছা থাকে যে
যদি বলে যে না আমার কোনো ইচ্ছাই নাই, সেটা ভুল। হ্যাঁ, কোনো ইচ্ছা ছাড়াই আমি হয়তো চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু এখন তো দেখছি যে ভিউজ যখন আসছে আমিও চেষ্টা করি, আমি বা কেন চেষ্টা করব না। কিন্তু পড়ে গেলাম এই সমস্যায় আমি, যে 4000 ঘন্টা হওয়ার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারছি না। তারপর দেখলাম একটা দিদি এরকম ভিডিও পোস্ট করেছে, আমি চ্যানেলটার নামটা ভুলে গেলাম আমি, যাই হোক ভিডিওটা আমি দেখলাম, তার ভিডিও মাঝে মধ্যে আমি দেখি, কিন্তু যাই হোক চ্যানেলটার আমার নাম আমার মনে পড়ছে না এখন। তো দেখলাম যে এরকম শর্টে নাকি মানে ওয়াচ টাইমটা ধরা হয় না, আর আমার মাথা গেল খারাপ হয়ে। আমি তো এতদিন বড় ভিডিও পোস্ট করেছি, ভিউজ এসছে, কপিরাইটের জন্য আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। আমি এমন করতেই পারতাম যে যে তুলে নিতাম ইয়েগুলো, ওই কপিরাইট মানে মিউজিকটা তুলে নিতাম, এরকম দেখলাম যে আছে যে মিউজিকটা তুলে নেওয়া হয় যেটা কপিরাইট আসছে, কিন্তু আমি তো মানে একদম ডিলিট করে দিয়েছি। কপিরাইট এসছে মানে আমার মনিটাইজেশন অন হবে না, আমি ভিডিওটা মানে একদম ডিলিট করে দিই। আর ভিডিও ডিলিট করার পর তো একদম মানে ভিউজই আসবে না, ভুলেও যেন এই কাজটা করো না। যেমনই ভিউজ আসুক, 0 ভিউজ আসুক, তাও মানে ভিউজ নাই আসুক, 1 2 আসুক, তাও কিন্তু ভিডিও মানে পোস্ট মানে ডিলিট করোই না। একদম ডিলিট করলে তোমার একদমই মানে ভিউজ আসবে না পরে। আর তুমি কি করবো, আর সব থেকে বড় ব্যাপার রেগুলার যদি একটা দুটো করে ভিডিও পোস্ট করা হয় না, এমনি ভিউজ চলে আসে। এবার তোমার নিজের মতো আর কি ভালো একটু ভিডিও পোস্ট করতে হবে, যাই হোক, যাতে যেই ভিডিওগুলো ঠিকঠাক দেখে সবাই, এরকম কিছু ভিডিও পোস্ট করতে হবে অবশ্যই। কিন্তু তোমার এই যে ডিলিট করে দিলাম আমি আজকে, আমি ডিলিট করে দিলাম বলে কিন্তু আমার মনিটাইজেশন অন হলো না, না হলে কিন্তু আমার এই 2 মাসের মধ্যেই আমার হয়ে যেত, আমার যা মনে হচ্ছে। কারণ আমার 4000 ঘন্টার অনেক বেশি ওয়াচ টাইম হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাও কিন্তু আমি ভিডিও মানে মনিটাইজেশন অন করতে পারলাম না, শুধু বড় ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি বলে। যদি বড় ভিডিওগুলো থাকতো আর বড় ভিডিও ব্লগ বানাতাম, বাড়িতে সবাই দেখতো, হাসতো, আমার লজ্জা লাগতো, ডিলিট করে দিতাম। এবার এখন আমি বুঝতে পারছি, তখন আমার তো সাবস্ক্রাইবার ছিল না, না 1000 বড় ভিডিওতে তো সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার। আমার তখন ওই 600 এরকম কিছু ছিল। এবার তখন ভাবছি 1000 সাবস্ক্রাইবার হবে নাকি, ওই সেই আর শর্ট ভিডিও তো পোস্ট করতাম না, ওই একটা দুটো শর্ট ভিডিও পোস্ট করতাম। এই 1 বছর বলছি না, 12 দিন 14 দিন 1 মাস পর পর আবার ডিলিট করে দিতাম। তো সেই জন্য আমি একদম কি বলবো, আমার তো একদম যা তা হয়ে গেল। তো দেখা যাক কি হয়, হাল তো ছাড়বই না। বড় ভিডিও এখন ডেইলি আমি পোস্ট করার চেষ্টা করছি, 2-1 দিন হয়তো হচ্ছে না, সে ছাড়ো 2-1 দিন না হতেই পারে, কিন্তু এই যতদিন না এরকম ভিউজ আসছে ততদিন তো হাল ছাড়লেই হবে না। আমার তো শর্টে একদম ভালো রকম ভিউজ আসছে, কিন্তু বড় ভিডিওতে মানে ভিউজই আসছে না। আর কেউ কেউ বলছে কি যে বড় ভিডিও আর শর্ট ভিডিও একই চ্যানেলে পোস্ট করলে ভিউজ আসবে না, কিন্তু আমার তো আসছে। আমার তো আগে তো আমি বড় ভিডিও মানে বলছি না 1 বছর হলো আমি চ্যানেলটা খুলেছি, কিন্তু বড় ভিডিওই পোস্ট করেছি, আমার বড় ভিডিওতে প্রচুর ভিউজ আসতো। কিন্তু বড় ভিডিওতে যেই আমি মানে ডিলিট করে দিলাম, এরকম শর্টেও আমি ভাবলাম ভিউজ আসবে না, এরকম অন্য একটা চ্যানেল খুলি, কিন্তু যাই হোক মানে এরকম যে ভিডিও পোস্ট করছি না করছি তেমন কোনো ইয়ে ছিল না, কিন্তু দেখছি শর্টেও তো মানে ভিউজ আসছে, কোনো ব্যাপারই না। যে এটা পুরোপুরি ভুল, যে বড় ভিডিও আর শর্ট ভিডিও একসাথে পোস্ট করলে ভিউজ আসবে না, পুরোটাই ভুল কথা। রেগুলার ভিডিও পোস্ট করলে অবশ্যই ভিউজ আসবে। তো যাই হোক, চেষ্টা করে দেখছি কি হয়, কতদূর কি হয়, কতদিনে পারি আমি মনিটাইজেশন অন করতে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, টাটা।